হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি আহুজা কোম্পানির অ্যাম্প্লিফায়ার, যেটির মডেল নাম্বার SSA 250M। এটিতে কোম্পানি 250 ওয়াট RMS, 300 ওয়াট ম্যাক্সিমাম, 6 মাইক ইনপুট, 2 অক্সিলারি ইনপুট এবং 2 পাওয়ার সোর্স অপারেশন দিয়েছে। এটি AC মেন সাপ্লাই ও 24 ভোল্ট কার ব্যাটারি সিরিজ করে চালাতে পারেন। এটি দেখছেন বক্সের গায়ে সিরিয়াল নাম্বার, কোন ইয়ারে ম্যানুফ্যাকচারিং এবং সেই ম্যানুফ্যাকচারিং ইয়ারে কত দাম ছিল ইত্যাদি। এটি হচ্ছে আহুজার ওয়েবসাইটের অ্যাড্রেস। এরপর দেখছেন আহুজা SSA 250M এর ওভারভিউ। এই অ্যাম্প্লিফায়ারটির উপরিভাগ বেশিরভাগই নেট টাইপের হয়, যাতে সহজে এয়ার পাসিং হয় এবং অ্যাম্প্লিফায়ারটি ঠান্ডা থাকতে পারে। এটি একটি আহুজা কোম্পানির PA অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ পাবলিক অ্যাড্রেস অ্যাম্প্লিফায়ার। আপনারা তো জানেন আহুজা পাবলিক অ্যাড্রেস অর্থাৎ PA অ্যাম্প্লিফায়ার খুব সুন্দর পারফরম্যান্স করে এবং সহজে খারাপও হয় না ও সাউন্ডের কোয়ালিটিও বেস্ট থাকে। এই অ্যাম্প্লিফায়ারটির ওজন প্রায় 16 কেজি এবং এই অ্যাম্প্লিফায়ারটির ফ্রিকোয়েন্সি রেঞ্জ হল 50 হার্জ টু 15 কিলো হার্জ। অ্যাম্প্লিফায়ারটি 250 ওয়াট RMS, 300 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ারের হয়ে থাকে, কোম্পানি স্পেসিফাইড। এরপর দেখব আমরা SSA 250M অ্যাম্প্লিফায়ারটির ফ্রন্ট ভিউ। আমরা দেখে নেব সামনের দিকে কি কি ইন্টারফেস রয়েছে। প্রথমেই দেখি এটি হলো পাওয়ার সুইচ, এটি হলো পাওয়ার ইন্ডিকেটর, এটি হলো ওভারলোড ইন্ডিকেটর এবং তার ঠিক উপরেই রয়েছে ওভারলোড সুইচ, যেটি রিসেট বলে লেখা থাকে। এখানে রয়েছে মিউজিক লেভেল ইন্ডিকেটর। এরপর দেখছেন মাইক 1, মাইক 2, মাইক 3, মাইক 4, মাইক 5, অক্সিলারি 1, মাইক 6 বা অক্সিলারি 2। মাইক 1ও ডাইরেক্ট থাকে, মাইক 2 ডাইরেক্ট থাকে, মাইক 3ও ডাইরেক্ট থাকে, মাইক 4ও ডাইরেক্ট থাকে। কিন্তু বন্ধুরা, মাইক 5 ও অক্সিলারি 1-এর মধ্যে একটি সিলেক্টর সুইচ লাগানো থাকে। ঠিক তাই মাইক 6 এবং অক্সিলারি 2-এর মধ্যে একটি সিলেক্টর সুইচ লাগানো থাকে। এটি হলো মাস্টার ভলিউম, যেটির মাধ্যমে আপনি সাউন্ডের লেভেল কমা বাড়া করতে পারেন। এরপর আসছি বেস ভলিউমে। এটির দ্বারা আপনি 100 হার্জ ফ্রিকোয়েন্সিকে 10 dB মাইনাস 10 dB প্লাস করতে পারেন এবং এটিকে মিডিলে রাখলে ফ্ল্যাট পজিশনে হয়ে যায়, অর্থাৎ যেরকম সিগন্যাল আপনি ইনপুট দেবেন সেরকম সিগন্যালই বের হবে। এরপর আসি ট্রিবল ভলিউমে। এটিও ঠিক তাই। এটির দ্বারা আপনি 10 কিলো হার্জ ফ্রিকোয়েন্সিকে মাইনাস 10 dB কাট ও প্লাস 10 dB অবধি বুস্ট করতে পারেন। এটিও তাই, মিডিলে রাখলে ফ্ল্যাট পজিশন হয়ে যায়, অর্থাৎ যেরকম সিগন্যাল ইনপুট দেবেন সেই সিগন্যালই আউটপুট হবে। এরপর যে সুইচটি দেখছেন এটি হলো হর্ন এবং বক্স সিলেক্টর সুইচ। এটিতে আপনি যদি বক্স স্পিকার ব্যবহার করেন তাহলে বক্স স্পিকার সাইডে রাখুন, এবং যদি আপনি ড্রাইভার ইউনিট ব্যবহার করেন তাহলে ড্রাইভার ইউনিট সাইডে রাখুন। ড্রাইভার ইউনিট সাইডে রাখলে বেস কাট হয়ে যায় এবং যার জন্য আপনার ড্রাইভার ইউনিট ভালোভাবে পারফরমেন্স করতে পারে। এটি হলো অ্যাম্প্লিফায়ারটির ব্যাক সাইড। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা যে এটি হলো মেন পাওয়ার সাপ্লাই কর্ড, যেটি ফলকন কোম্পানির হয়ে থাকে। অ্যাম্প্লিফায়ারটি ফুল লোডে পারফর্ম করলে 460 VA পাওয়ার কনজিউম করে থাকে, এটি কোম্পানি মেনশন করে দিয়েছে। অ্যাম্প্লিফায়ারটি ভালোভাবে পারফরমেন্স করার জন্য 240 ভোল্ট 50 থেকে 60 হার্জ পাওয়ার সাপ্লাইয়ের দরকার পড়ে।
অ্যাম্প্লিফায়ারটি এসি ভোল্টেজ ছাড়াও ডিসি 24 ভোল্টেও চলতে পারে। এটি হলো ডিসি 24 ভোল্টের প্লাস পয়েন্ট এবং এটি হলো ডিসি 24 ভোল্টের মাইনাস পয়েন্ট। দুটি কার ব্যাটারিকে একসঙ্গে সংযোগ করে এটি চালানো যেতে পারে। এছাড়াও এখানে এসির ফিউজ প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটিতে 4 অ্যাম্পিয়ার গ্লাস ফিউজ লাগানো হয়েছে। এটি হলো অ্যাম্প্লিফায়ারটির আর্থ টার্মিনাল বা গ্রাউন্ড টার্মিনাল। এটির সঙ্গে আপনি গ্রাউন্ড সংযুক্ত করে চালাবেন। আপনারা এখন দেখছেন আউটপুট টার্মিনাল। এটির মধ্যে রয়েছে কমন, 70 ভোল্ট, 100 ভোল্ট। এখানে আপনারা এলএমটি অর্থাৎ লাইন ম্যাচিং ট্রান্সফর্মার ইউনিট ব্যবহার করে খুব সহজেই ড্রাইভার ইউনিটকে চালাতে পারেন। অ্যাম্প্লিফায়ার থেকে আপনার ড্রাইভার ইউনিটের দূরত্ব যদি কম হয়, সেই ক্ষেত্রে আপনি কমন এবং 70 ভোল্টের লাইনে ম্যাচিং করে চালাতে পারেন। আর অ্যাম্প্লিফায়ার থেকে আপনার ড্রাইভার ইউনিট দূরত্ব যদি অনেকটা বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি কমন এবং 100 ভোল্ট লাইনে ইনপুট দেবেন। আপনি কমন এবং 100 ভোল্ট লাইন ব্যবহার করে অনেক দূর পর্যন্ত ড্রাইভার ইউনিট ব্যবহার করতে পারেন। এরপর দেখছেন এটি হলো ডাইরেক্ট আউটপুট টার্মিনাল, অর্থাৎ কমন 4 ohms এবং 8 ohms আউটপুট টার্মিনাল। আপনি যদি দুটি স্পিকারকে প্যারালালি ব্যবহার করেন তাহলে কমন এবং 4 ohms ব্যবহার করবেন, এবং আপনি যদি একটি স্পিকার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে কমন এবং 8 ohms ব্যবহার করতে হবে। এই টার্মিনাল থেকে আপনি ওহমস ম্যাচিং করে স্পিকার বা ড্রাইভার ইউনিট দুই চালাতে পারেন। তবে ওহমস ম্যাচিং হওয়াটা খুবই দরকার অ্যাম্প্লিফায়ারটি সেফ চালানোর জন্য। দুটি 200 ওয়াট স্পিকার আপনি প্যারালালি কমন এবং 4 ohms লাগিয়ে চালাতে পারেন। আবার ঠিক একইভাবে আপনি একটি স্পিকার 300 থেকে 400 ওয়াট কমন এবং 8 ohms মধ্যে লাগিয়ে চালাতে পারেন। এরপর আপনারা যে দুটি জ্যাক দেখছেন, একটি লাইন ইনপুট এবং অপরটি হলো লাইন আউটপুট। লাইন আউটপুট জ্যাক থেকে আপনি অন্য অ্যাম্প্লিফায়ার অর্থাৎ বুস্টার অ্যাম্প্লিফায়ার এখান থেকে কানেক্ট করে চালাতে পারেন। লাইন আউটপুট থেকে আপনি হাই সিগন্যাল আউটপুট পাবেন। এরপর আসি লাইন ইনপুটের কথায়। এটি হলো মিক্সচার থেকে ইনপুট দেওয়ার জন্য জ্যাক। আপনি যদি মিক্সচার ব্যবহার করেন তাহলে এখানে ইনপুট দিতে পারেন। এটি হলো প্রি আউটপুট জ্যাক। এটির মাধ্যমেও আপনি এই অ্যাম্প্লিফায়ার থেকে অন্য অ্যাম্প্লিফায়ার কানেক্ট করতে পারেন। এরপর দেখছেন অক্সিলারি 1 এবং অক্সিলারি 2 জ্যাক। এই দুটির মধ্যেও আপনি ইনপুট সিগন্যাল দিতে পারেন। আপনি এক্ষেত্রে মোবাইল ইনপুট বা ডিভিডি দিয়ে ইনপুট দিতে পারেন। তবে আপনি যাই ইনপুট দিন না কেন, আপনার সাবনেট সুইচ অক্সিলারি 1 বা অক্সিলারি 2তে করা থাকতে হবে। এছাড়াও পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আহুজার ব্র্যান্ডিং SSA 250M মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট এটি, এবং এটিতে সিরিয়াল নাম্বারটি পাঞ্চিং করে লেখা আছে। অ্যাম্প্লিফায়ারটি 250 ওয়াটের হলেও অ্যাম্প্লিফায়ারটিতে 400 ওয়াট লোড অনায়াসে দিতে পারা যায়। কোনো সমস্যা ছাড়াই ওই 400 ওয়াট লোড অ্যাম্প্লিফায়ারটি চালাতে পারে। এরপর দেখছেন অ্যাম্প্লিফায়ারটির ইন্টারনাল পার্টসের কোয়ালিটি এবং ইন্টারনাল পার্টস। প্রথমেই দেখছেন এটি হলো পাওয়ার ট্রান্সফর্মার, যেটি অ্যাম্প্লিফায়ারটিকে পাওয়ার সাপ্লাই করে থাকে। এটি হলো ড্রাইভার ট্রান্সফর্মার, যার মাধ্যমে আমরা আউটপুট পেয়ে থাকি। ব্রিজ রেকটিফায়ার লাগানো আছে, ওখান থেকে ব্রিজ রেকটিফায়ারের নাম্বার হলো 3510। এটি হলো ফিল্টার ক্যাপাসিটার। ফিল্টার ক্যাপাসিটারের নাম্বার হলো 15000 MFT 50 ভোল্ট। এরপর যে বোর্ডটি দেখছেন, এই বোর্ডটি ডিসি প্রোটেকশনের জন্য, ব্যাটারি প্রোটেকশনের জন্য লাগানো থাকে, এবং এখান থেকেই মেন পাওয়ার সাপ্লাই বোর্ডে পাওয়ার সাপ্লাই হয়ে থাকে। এই অ্যাম্প্লিফায়ারটিতে 6টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এই ট্রানজিস্টরের নাম্বার হলো 2AC 5200। দেখতে পাচ্ছেন এদিকে 3টে এবং এদিকে 3টে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে।
ট্রানজিস্টরের সঙ্গে যে ইমিটার রেজিস্ট্যান্সগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি হলো 25 ohms 5 ওয়াট। অ্যাম্প্লিফায়ারটিতে যে লোড রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে সেটির নাম্বার হলো 1K 5 ওয়াট। পরপর ইনপুট এবং আউটপুটের জ্যাকগুলি বসানো রয়েছে। এই ঢাকনাটির ভিতরেই মাইক ইনপুট বোর্ড বসানো রয়েছে এবং ভেস্টিবল বোর্ডটিও বসানো রয়েছে। এখন আপনার উপর থেকে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডটি হলো লাইট সিগন্যাল বোর্ড। এই অ্যাম্প্লিফায়ারটি প্রোটেকশনের জন্য 12 অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করা হয়েছে। এরপর দেখছেন অ্যাম্প্লিফায়ারটির ড্রাইভার বোর্ড। এই ড্রাইভার বোর্ডের মাধ্যমে পাওয়ার ট্রানজিস্টর পরিচালিত হয়। বন্ধুরা, আর একবার দেখে নিন যে অ্যাম্প্লিফায়ারটির মধ্যে কী কী ধরনের পার্টস অ্যাসেম্বল করা আছে। এই অ্যাম্প্লিফায়ারটির অ্যাপ্রক্স প্রাইস হলো 15,500 টাকা। কোথাও কম কোথাও বেশি হতে পারে আপনাদের মার্কেট বেস অনুযায়ী। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। ভিডিও দেখার জন্য বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।